বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 70 জনের মৃত্যুর পর আবারও দুঃসংবাদ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহরে কুনমিং এ সংঘটিত রেল দুর্ঘটনায় কমপক্ষে 11 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এছাড়াও 2 জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। ইউনান প্রদেশের শহরটি লুয়াংজেং রেল স্টেশনে রেল লাইনে মেরামতের কাজ চলাকালীন একটি পরীক্ষামূলক ট্রেন একদল শ্রমিকের উপর দিয়ে গেলে অন্তত 14 জন হতাহত হয়েছেন। পার্বতজোড়া পরিষদী সমষ্টির পরিষদ তথা এক্সিকিউটিভ মেম্বার মুনমুন ব্রহ্ম, টিসিএলসিসি এবং 9টি বিসিডিসির নবনিযুক্ত অধ্যক্ষ সহ সকল সদস্যকে দেবীতলা খণ্ড উন্নয়ন কার্যালয়ের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন। এছাড়াও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে মুনমুন ব্রহ্মই ছিলেন মুখ্য অতিথি। একই সঙ্গে দেবীতলা, রূপসী ও মহামায়া খণ্ড উন্নয়ন বিষয়া এবং শাসকীয় বিপিএফ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন। সর্ব অসম প্রাদেশিকৃত শিক্ষক সংগঠন ন্যায্য প্রাপ্য আদায়ের দাবিতে তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। 29 নভেম্বর আসামের 16,000 টিউটর শিক্ষামন্ত্রী রনোজ পেগুর বাসভবন ঘেরাও করবেন। সমস্যার সমাধান না হলে বাসভবনের সামনেই আত্মবলিদানের সিদ্ধান্ত নেবে টিউটর শিক্ষকরা। তাদের অভিযোগ, চলতি বিধানসভায় 5 বছরের শেষে মাত্র 720 টাকা বৃদ্ধি, অর্থাৎ মাসিক বেতনের মাত্র 6%। শিক্ষকেরা মাত্র 12,000 টাকা বেতনে 5 বছর ধরে বেতন পাচ্ছেন। এক ধরনের তুচ্ছ বাধার মতো করে এই টাকা বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত তারা কখনোই মেনে নেবেন না। অসম সরকারের এই অন্যায় ও নিষ্ঠুর অবস্থানকে তীব্র নিন্দা জানান। সাংবাদিক সম্মেলনের সংগঠনের সম্পাদক ভুবন শর্মা সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। আমেরিকা অভিবাসনের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে তৃতীয় বিশ্বের সমস্ত দেশের জন্য। কারা এই তৃতীয় বিশ্বের দেশ? ভারতীয় সময়ে অর্থাৎ আজ সকালে তিনি সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন, খুব উগরে দিয়েছেন আফগানিস্তানের বিরুদ্ধে। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের রাষ্ট্রগুলি 2 ভাগে বিভক্ত হয়েছিল। পুঁজিবাদী অর্থাৎ আমেরিকা ও সমাজবাদী রাশিয়া ভাবধারায় বিভক্ত ছিল। এই সময় পুঁজিবাদী ভাবধারায় বিশ্বাসী আমেরিকার নেতৃত্বাধীন দেশগুলিকে প্রথম বিশ্ব এবং সমাজবাদী ভাবধারায় বিশ্বাসী সোভিয়েত নেতৃত্বাধীন দেশগুলিকে দ্বিতীয় বিশ্ব বলা হতো। যে সমস্ত দেশ কোনো পক্ষেই যুক্ত ছিলেন না তাদেরকে তৃতীয় বিশ্ব বলা হতো। ভারত সেই সময় তৃতীয় বিশ্বের দেশ হিসাবে পরিচিত ছিল। তবে বর্তমান প্রেক্ষিতে দরিদ্র অনুন্নত দেশগুলিকে অনেকে তৃতীয় বিশ্বের দেশ বলে উল্লেখ করে থাকেন। এশিয়া ও আফ্রিকার একাধিক দেশ সেই তালিকায় থাকতে পারে। তবে ভারত সাম্প্রতিক প্রেক্ষিতে তৃতীয় বিশ্বের দেশ নয়, উন্নয়নশীল দেশ। ভারত থেকে বহু মানুষ আমেরিকায় যান, ফলে ট্রাম্পের নতুন অভিবাসন নীতি আদৌ ভারতের উপর প্রযোজ্য হবে কিনা এখনো স্পষ্ট নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 4 ডিসেম্বর ভারতের মাটিতে পা রাখবেন। 5 ডিসেম্বর পর্যন্ত ভারতে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন রুশ প্রেসিডেন্ট। চলতি বছরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ভারত সফরের কথা ছিল, কিন্তু তার সফর বাতিল হয়ে গেছে। বিশেষজ্ঞদের একাংশের মত, পুতিনের ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। ভারতের আমন্ত্রণ রক্ষা করতে নয়াদিল্লিতে 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ভ্লাদিমির পুতিন। এই তথ্য ভারতের বিদেশ মন্ত্রকের তরফে নিশ্চিত করা হয়েছে। পুতিনকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পৃথক ভোজেরও আয়োজন করেছেন। 2 রাষ্ট্রনেতা বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও কথা বলবে। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদী নয়াদিল্লি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।